শরীরের সাথে সাথে মসজিদ পর্যন্ত নিয়ে আয়। আমি বলি না তোমার নামাজ হবে না, এত বড় মুফতি আমি হই নাই। এরকম যদি হয় নামাজের মধ্যে বারবার খেয়াল ছুটে যায়, মন এইদিকে যায় ওইদিকে যায়, কিন্তু বাবা তোর নামাজ আদায় হয়ে যাবে, আদায় হয়ে যাবে। আদায় একটা, কবুল হয়েছে আরেকটা। আদায় এবং কবুলের মধ্যে পার্থক্য আছে, পরে বলবো। মালিক বলে পবিত্রতা, শারীরিক পবিত্রতার সাথে মানসিক পবিত্রতা নিয়ে মসজিদের মধ্যে যাও। মন্দারে বাড়িতে রেখে যায় না, মন্দারে বাজারে রেখে যায় না, মন্দারে রাস্তাঘাটের মধ্যে রেখে যায় না। কপালের সাথে সাথে যখন অন্তরটা নত হয়, ওই সেজদাটা সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে যায়। অন্তর যদি অপবিত্র থাকে, শুধু শারীরিক পবিত্রতার দ্বারা ইবাদত কবুল হয় না, তো মানসিক পবিত্রতার জন্য কি প্রয়োজন? অন্তরের পবিত্রতা প্রয়োজন। অন্তরের পবিত্রতা কি দিয়া বানাইবা? অন্তরটা পবিত্র করতে হলে একমাত্র তওবার মেডিসিন ছাড়া আর কোনো মেডিসিন না। এখানে বলছেন কলবের মাঝে আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ, আর তওবাটা হচ্ছে আল্লাহর দিকে ফিরে আসা। আপনি যদি দুইটা সারমর্ম খোঁজেন তাহলে দেখবেন যে দুইটার করে একই, দুইটার গোড়া একই, সব রসুনের গোড়া একই। আমরা এদিকে যাচ্ছি না, এটা আমাদের মুখ্য উদ্দেশ্য না। সুযোগ দেওয়ার আগে আপনি বুঝতে পারবেন না কে কতটুকু ভালো, সুযোগ পাওয়ার পরে বোঝা যাইব কে কতটুকু ভালো। বিড়ালের সামনে মাছ নিয়ে না রাখার আগে বুঝতে পারবেন না বিড়ালের চরিত্র কতটুকু ভালো। আগে মাছ নিয়ে দেন, তারপরে দেখেন বিড়ালের চরিত্র সম্পর্কে। আমরা সবাই ভালো, আমরা তো সকলেই ভালো, নিজের মতো করে ভালো। আমার মতো ভালো এই পৃথিবীর মুখে আর কেউ নাই। আল্লাহ আমরা চোখ দিছে মানুষের দেখার জন্য, কিন্তু নিজের দেখার কোন ক্ষমতা আল্লাহ দেয় নাই। এই জন্য আমরা নিজেরা ভালো। হযরত সাহাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাজিরদেরকে আনসারদের ভাই বানায়া দিলেন। সেই সূত্রে সাহাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই বানায়া দিলেন, ধর্ম ভাই। কেন বানাইলেন? কেন? সাহাবায়ে কেরাম আমাদের আদর্শ, কোথায় কথা বলে? সাহাবায়ে কেরাম আমাদের আদর্শ, আসহাবী কান নুজুম, হাবিব সাহাবায়ে কেরাম নক্ষত্র স্বরূপ, তাদের অনুসরণ করে অনুসরণ অনুকরণ করো। কেন? আল্লাহর হাবিব এটা দেখা দিয়েছেন, যেভাবে আমি আনসারদেরকে মুহাজিরদের ভাই বানাইছি, মুহাজির পৃথিবীর মুসলমান, সে ফিলিস্তিনে থাকুক কিংবা লেবাননে থাকুক কিংবা সিরিয়ায় থাকুক কিংবা হিন্দুস্তানে থাকুক, বাংলাদেশ, পাকিস্তান, বিশ্বের যেখানে যে কোনো জায়গায়, যে জায়গায় যে অবস্থান করুক, তার ভিতরে যদি ইমান থাকে সে আমার ভাই, এতে কোনো সন্দেহ নাই। আজকে ফিলিস্তিনের মুসলমান মাইর খাইলে যদি বাংলাদেশের মুসলমানের অন্তরের মধ্যে কষ্ট অনুভব না হয়, হিন্দুস্তানের মুসলমান নির্যাতিত হইলে যদি বাংলাদেশের মুসলমানের কষ্ট না লাগে, যদি আরবের মুসলমানের কষ্ট না লাগে, লেবাননের মুসলমানের কষ্ট না লাগে, তাহলে বোঝা যাবে লেবাস আছে আমাদের, আমরা গরু খাই, আমরা মাথায় চুমু দিয়া নামাজ আদায় করি, অন্তরের মধ্যে ঈমান নাই। যদি ঈমান থাকতো, ঈমান থাকতো, রাসূল বলেছেন একটা দেহের মতো মুসলমান, মাথায় মধ্যে আঘাত খাইলে যেমন কলিজায় ধরে, হাতের মধ্যে আঘাত লাগলে যেমন
না উপবাস অর্ধাবাসে দিন কাটায়, তুমি সৌদি আরবে বসে বসে পোলাও কুরমা পোলাও খাও, তোমার কলিজার ভিতরে কেমনে ঢুকে? বোঝা গেল রে মুমিন, তুমি তোমার মুসলমানিত্ব থেকে দূরে সরাইয়া নিজের ইহুদিদের দালাল বানায়া দিছো, ইহুদিদের দালাল বানায়া দিছো। যাই হোক, ওই দিকে যাচ্ছি না। মালিক বলছেন একটা পবিত্র আত্মার প্রয়োজন। কি দিয়া পবিত্র করবে আত্মাটারে? তওবার আগুন দিয়া। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ ভ্রাতৃত্ব বন্ধন করে দিলেন।